আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তাদের জন্য 2025 সালের বাংলা নতুন বইয়ের নতুন একটি গল্প, সেটা হচ্ছে কাবলিওয়ালা। সেই কাবলিওয়ালা গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আরটিএইচ এর পক্ষ থেকে। সো যারা যারা প্রথম ক্লাসটি করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। কাবলিওয়ালা এই গল্পটির লেখক খুব বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বেসিক্যালি আমরা দেখব যে কাবলিওয়ালা গল্পের আসলে মূল বিষয়বস্তু কী। তো চলো আমরা মূলত গল্পটা পড়ি, এবং গল্পটা পড়ে তারপরে একে একে আমরা মূল বিষয়বস্তু তোমাদেরকে জানাচ্ছি। সো খেয়াল করো, প্রথমেই বলছে, আমার 5 বছর বয়সের মেয়ে, ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কইয়া থাকিতে পারে না। অর্থাৎ লেখক তার মেয়ের কথা বলছেন যে তার মেয়ের বয়স হচ্ছে 5 বছর, এবং 5 বছরের মেয়েটার নাম হচ্ছে মিনি। সে সবসময় অনর্গল কথা বলতে থাকে, একটু মনে করো যে চঞ্চল প্রকৃতির। সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদ হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলেছিল, সে কিচ্ছু জানে না। না মানে একটা ঘটনা আর কি তার সাথে শেয়ার করলো, ঠিক আছে। বাবা যখন ওই দেখা গেছে যে নোবেলের সপ্তদশ পরিচ্ছেদ পড়ছিল, তখন বাবার কাছে সেই ধরনের আর কি একটা কথা বলতেছে যে দেখো, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু, অর্থাৎ কিভাবে মেয়ে এসে বসে সেটা উল্লেখ করলো, এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিল। মানে মেয়ের যে চঞ্চলতা, মেয়ের যেই বাবার প্রতি ভালোবাসা, সেইটা এই লাইনগুলোতে বোঝানো হয়েছে। তো এরপরে কি বলছে দেখো, আমার ঘর পথের ধারে, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল। তো বাবার কাছ থেকে সরে সে জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। অর্থাৎ একজন কাবলিওয়ালা যাচ্ছিল, এবং সেই কাবলিওয়ালাকে দেখে সে ডাকতে থাকলো, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, ঠিক আছে। সো ঘটনাটা হচ্ছে আমরা দেখব, আমরা আগে জানি যে কাবলিওয়ালা মানে কি। কাবলিওয়ালা মানে হচ্ছে কাবুলের অধিবাসী। বলো কি? কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজ নিয়ে বিদেশে নিয়মিত যাতায়াত করতো, ঠিক আছে। সো তারা হচ্ছে কাবলিওয়ালা ছিল। সো এখন দেখো, এই পর্যন্ত আমরা দেখলাম যে তার মেয়ে কাবলিওয়ালা কাবলিওয়ালা বলে ডাকতেছে, এবং কাবলিওয়ালার পরিচয়টা আমরা এখন পাবো। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুড়ি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুলের বাক্স। আঙুলের বাক্স হাতে কি ছিল? গোটা 4-2 আঙুলের বাক্স। এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল, তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। অর্থাৎ কাবলিওয়ালা দেখে সাথে সাথে যে তার একটা অন্যরকম অভিব্যক্তি, সেটা বুঝাইতে লেখক এই কথাগুলো বুঝিয়েছেন। মিনির চিৎকারে যেমন কাবলিওয়ালার হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগাইল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তো ওই মিনিকে দেখে যখন কাবলিওয়ালা এদিকে মুখ করে আসতে থাকলো, তখন সে অন্তঃপুরে দৌড় দিল। দৌড় দিয়ে অন্তঃপুর মানে কি, ভিতরে দৌড় দিল, ঘরের ভিতরে। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুড়িটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। অর্থাৎ তার কাছে আইডিয়া ছিল যে কাবলিওয়ালাদের যে ঝুড়ি থাকে, সেই ঝুড়ির মধ্যে এই তার মতো বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদেরকে আসলে নিয়ে যায় আর কি। এই জন্য সে ওই ভয়ে হয়তোবা দৌড়। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া নিলাম। অর্থাৎ ভিতরের রুম থেকে তাকে ডেকে আনলো। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল। অর্থাৎ কাবলিওয়ালার ভয়টা দূর করাইতে চাইল লেখক। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেলে সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল। প্রথম পরিচয়টা এমনইভাবে গেল। অর্থাৎ এইরকমই কাবলিওয়ালার সাথে তার প্রথম পরিচয় হইল। খুব একটা ভয়ের মধ্য দিয়ে আর কি মিনি কাবলিওয়ালাকে চিনল। কিছুদিন পরে একদিন সকালবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি মেয়েটি আর কি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে।
কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। দ্যাটস মিন কী হইল, মানে একদিন এসে দেখে যে আসলে কাবলিওয়ালার সাথে তার ভাব হয়ে গেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। তো দেখো মিনির যে বয়স, এই বয়সে তার বাবাই একমাত্র তাকে এরকম গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে? এছাড়া আর কেউ তাকে এরকম গুরুত্ব দিয়ে তার কথা শুনে নাই কাবলিওয়ালা যতটা গুরুত্ব দিচ্ছে। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ, অর্থাৎ কাবলিওয়ালা তাকে বাদাম কিশমিশ দিছে এবং সেগুলো সে আঁচলে রাখছে আর কি। সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, ইতিমধ্যেই সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। অর্থাৎ অলরেডি মিনিকে আসলে কাবলিওয়ালা মানে কি করেছে, হাত করে ফেলছে আর কি। তো দেখিলাম এই দুই বন্ধুর মধ্যে গুটিকত বাঁধা কথা ঠাট্টা প্রচলিত আছে। অর্থাৎ এই কাবলিওয়ালা এবং মিনির মধ্যে কিছু সুন্দর সুন্দর কথা আছে, যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবলিওয়ালা তোমার ওই ঝুলির ভিতর কি? তো দেখো এই জায়গায় রহমত হচ্ছে ওই যে কাবলিওয়ালা, এবং কাবলিওয়ালাকে মিনি এভাবে আর কি একটু দুষ্টুমি করে বলতো। রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। অর্থাৎ রহমত আবার দুষ্টুমি করে বলতো ওই ঝুড়ির ভিতর হাতি। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিল, খুকি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। মানে রহমত তাকে বলতো যে খুকি তুমি কখনো শ্বশুর বাড়ি যাবে না। কথাটা একটা কোনো জবাব না দিয়ে চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টায় জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? অর্থাৎ সে বুঝুক আর না বুঝুক, দেখা গেছে সে জিজ্ঞাসা করতো। উল্টায়া জিজ্ঞাসা করা তার একটা কি, মানে সে যেহেতু চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, তার একটা স্বভাব। রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারব। অর্থাৎ সে শ্বশুরবাড়ি যাবে না, একটা মানে মুষ্টি করে সে আস্ফালন করে বলতো আমি শ্বশুরকে মারব। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। অর্থাৎ সে আবার চিন্তা করতো ওই সে তো আর বুঝতো না শ্বশুর কি, সে আবার তার কথা চিন্তা করে, অপরিচিত ওই জীবের কথা চিন্তা করে মনে করতো এটা কি আসলে মানুষই নাকি গরু ছাগল নাকি কোনো পশু। তার ওই যে দুরবস্থা, তাকে যে একটা মারবে, এটার যে দুরবস্থা হবে সেটা সে কল্পনা করে হাসতো। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক, অর্থাৎ সবসময় ভয়ে থাকতো, সবসময় আতঙ্কিত থাকতো, ঠিক আছে? তো রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। অর্থাৎ রহমত যেভাবে তার মেয়ের সাথে মিনির সাথে মিশতেছে, এটা আসলে তার ভালো লাগতেছে না, কারণ তার কথা হইলো যে যদি আমার মেয়েকে নিয়ে যায় এরকম কিছু। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গলা সরা গেল। তো চাইয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। দুই পাহারাওয়ালা মানে হচ্ছে ওই পুলিশ টাইপের আর কি, তারা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলে ছেলের দল চলিয়াছে এবং তার পিছে পিছে কৌতূহলী যে ছেলের দল কেন নিয়ে যাচ্ছে, বাচ্চারা দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। আমি দ্বারের বাইরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। অর্থাৎ লেখক আবার পাহারাওয়ালাকে দাঁড় করাইলেন, জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি। মানে লেখক বলতে আসলে কি বুঝাইতেছি, যিনি এই গল্পটার কথক বা গল্পটার লেখক তিনি আর কি। অর্থাৎ যেই চরিত্রটা গল্পটাকে ব্যাখ্যা করতেছে তার কথা বলছি। তো কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। অর্থাৎ রহমত কিছু টাকা পায়, মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে। অর্থাৎ মিথ্যা কথা বলে যে না তুমি আমার কাছে কোনো টাকা পাও না। তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসায় দিয়েছে। অর্থাৎ রহমত মিথ্যা সহ্য না করতে পারে, তাকে একটা ছুরি দিয়ে দিছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রব্য গালি দিতেছে। এমন সময় কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল।
মিনির আবার ভাব হয়েছে, তখন কাবলিওয়ালা ও কাবলিওয়ালা বলে ডাকতে ডাকতে ভাব বেরিয়ে আসছে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহল হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছি। অর্থাৎ জেলখানায় যেহেতু যাচ্ছে, ওইটাই আর কি শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। অর্থাৎ তাকে কয়েক বছর কি করা হইল, তাকে জেল দেওয়া হলো। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম, অর্থাৎ অনেক বছর হয়ে গেল, তার কথা ভুলে গেল। কত বছর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে। কেন সানাই বাজিতেছে? আজ আমার মিনির বিবাহ। অর্থাৎ কত বছর রহমত কারাদণ্ড ভোগ করলে ছোট মেয়ে, 5 বছরের মেয়ে বড় হয়ে আজকে তার বিবাহ, সেটা তুমি চিন্তা করে দেখো। তো আজকে মিনির বিবাহ, আমি আমার লিখবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সালাম দিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, অনেক বছর পর আইসা দাঁড়াইল, চিনবে কীভাবে? তাহার সেই ঝুলি নাই, তাহার সেই লম্বা চুল নাই, ঠিক আছে, তাহার শরীরে পূর্বের মতো সেই তেজ নাই। অবশেষে কি করলো দেখো, অবশেষে মানে হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। তো তারকে কীভাবে চিনল? হাসি দেখে। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল যে কাল সন্ধ্যাবেলায় জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। অর্থাৎ যেহেতু তার মেয়ের বিয়ে, সেহেতু এই লোকটা যদি আজকে এখান থেকে চলে যায়, যেহেতু একটা শুভ দিন, সে একটা অশুভ জায়গা থেকে আসছে, তাহলে ভালো হয়। এটা মানে ওই গল্পকথক মনে করলো। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনেই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করিয়া কহিল যে, খুকিকে একবার দেখিতে পাইব না? খুকি বলতো ওই যে মিনিকে। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সালাম বলিয়া কি করলো, দ্বারের বাহির হইয়া গেল। অর্থাৎ সে দরজা থেকে বের হয়ে গেল। আমি মনে কেমন একটা ব্যথা বোধ করিলাম। মনে করিতেছি তাহাকে ফিরাইয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিঞ্চিত কিসমিস বাদাম খুকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। তো আমি সেগুলো লইয়া বাদাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকবে, আমাকে পয়সা দিবেন না বাবু। মানে অর্থাৎ যখন সে কি করলো, টাকা দিতে আসলো যে কিসমিস মিনিকে দিব, তাই সে টাকা দিতে গেল, যে তার মেয়েকে সে কিসমিস দিচ্ছে, তখন সে হাতটা চাপ দিয়ে বললো যে, আপনার অনেক দয়া, আপনার অনেক ভালো মানুষ, আমাকে টাকা দেওয়া লাগবে, এটা আমি খুশি করে দিছি। তো কি করলো, বাবু তোমার যেমন একটি লড়কি আছে, লড়কি মানে মেয়ে আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। সে তো যেহেতু কাবুলের অধিবাসী, এখানে বিদেশে আসছে, সে দেশে তারও একটা কি আছে, মেয়ে আছে, সেটা বলল। আমি তাহার ওই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, মানে একটু মানে মেওয়া বলতে পুরস্কার টুস্কার হাতে নিয়ে আসে, বা এই ধরনের জিনিস হাতে নিয়ে আসে আর কি, যেমন তোমার কাজু বাদাম, কিসমিস, এগুলো আর কি। আমি তো সওদা করিতে আসি না, আমি তা বেচা কেনা করতে আসি না। এই বলিয়া সে মানে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল। তখন সে একটা ময়লা কাগজ বাহির করলো, বহু সযত্নে ভাঁজ খুলিয়া 2 হস্তে আমার টেবিলের উপর বিলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ। তো ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতের খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণচিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। তো খেয়াল করো, দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, সে হস্তচিহ্ন আমার মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুরে হইতে মিনিকে ডাকাইয়া পাঠাইল। অন্তঃপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খুকি তুমি শ্বশুর বাড়ি
যাবিস মানে তুমি শ্বশুর বাড়ি যাবে? তখন দেখো কি করলো, কাবলিওয়ালার সহিত মিনির যে মানে যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার সেদিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেল, একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমতের মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে। অর্থাৎ এই যে দেখো মিনি ছোট থেকে কত বড় হয়ে গেছে, তার মেয়েও তো এরকম বড় হয়ে গেছে। বাবা হিসেবে সে তার মেয়েকে দেখতে পাচ্ছে না, দায়িত্ব পালন করতে পারছে না। সো আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। তুমি দেশে ফিরে যাও, টাকাটা নাও এবং তোমার মেয়ের সাথেও তোমাদের মিলন হোক, এবং আমার মেয়ের তুমি একটু দোয়া করো যেন আমার মেয়ের কল্যাণ হয়। সো এটাই ছিল আসলে গল্প। গল্পের আসলে কি বুঝাইছে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, ভাবোদয়, ভাবের উদয়, এই শব্দ অর্থগুলো পড়বা। অভিপ্রায়, ইচ্ছা, খোবানি, বাদাম জাতীয় ফল, হ্যাঁ এই জিনিসগুলো পড়বা। পঞ্চবর্ষী মানে 5 বছর বয়স, ঠিক আছে। লড়কি মানে মেয়ে। দেখো তো ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষ সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকটাই একই। অর্থাৎ তোমার দেশের মধ্যে মানুষের যেরকম আনন্দ ভালোবাসা, সেরকম অন্য জায়গাও তো বাবা মার মানে অনুভূতিটা একই থাকে। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা এক পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি পিতার ভেতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। অর্থাৎ বাবা যে বাবাই হয় সেই বিষয়টার আসলে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতা কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের বা যে সময়ের বা যে সংস্কৃতি মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচন করেছে। সো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি এই গল্পটি তোমরা বুঝতে পেরেছ, মূল ভাবটাও বুঝতে পেরেছ। আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং যারা যারা প্রথম ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে RTH এর পাশে থাকবে আশা করি। আসসালামু আলাইকুম।